وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدًا عبد الله تعالى ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين. صدق الله العظيم. أو كما قال رسول الله صلى الله عليه وسلم: إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم. وصدق نبي الكريم. أو كما قال تعالى في شان حبيبه مخبرا وحامرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শত কর্মব্যস্ততার মধ্যেও এই ফিতনা ফাসাদের জমানায় শত কর্মব্যস্ততার মধ্যেও
আজকের এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ে নিংড়ানো ভালোবাসা উজাড় করে দিয়ে শরীরের সবটুকুন শক্তি কণ্ঠের মধ্যে জড়ো করে আকাশ বাতাস প্রকম্পিত করে একবার কালিমাতুশ শুকুর আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি তাহার চাইতে অনেক অনেক বেশি দুরুদ ও সালাম মানবতার মুক্তির দূত আফতাবে নবুওয়াত শাহানশাহে রিসালাত সরকারে দু আলম মক্কার জ্যোতি মদিনার বাতি জনাবে হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, ঐতিহ্যবাহী জাবালে নূর ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান মেহমান আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুশতাক ফয়েজি পীর সাহেব, নাগাইজ দরবার শরীফ, কুমিল্লা। আজকের মাহফিলের বিশেষ মেহমান হাফেজ মাওলানা জাকারিয়া হুসাইন আজহারি এবং অন্যান্য উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট কাছে এবং দূর দূরান্ত থেকে আগত ধর্মপ্রাণ ইসলাম প্রিয় তৌহিদি জনতা। এই মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে তত দূর পর্যন্ত পর্দার অন্তরালে অবস্থানরত আবেদা সালেহা মা ও বোনেরা, আলোচনার শুরুতেই সকলকে আমি সশ্রদ্ধ সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আলোচনার শুরুতে ভূমিকাতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুল বাইয়িনার ছোট্ট একটি আয়াত এবং সহিহ বুখারীর অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটি হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তৌফিক কামনা করছি যেন এই আয়াত এবং হাদিসের আলোকে কিছু আলোচনা আমরা শুনতে পারি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, এই কোরআনের আয়াত এবং হাদিসের আলোকে আমরা আজকের আলোচনার একটি বিষয়বস্তু নির্ধারণ করেছি। আজকের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে ইবাদত এবং তার মূলনীতি। আলোচনা শুরু করার পূর্বেই আলোচনাটি বোঝার জন্য কিছু ভূমিকা স্বরূপ কথা বলতে চাই। বর্তমান জমানার মানুষ যার যার কর্মব্যস্ততা নিয়ে ব্যস্ত থাকে, দুনিয়ার মোহে এতটাই আচ্ছন্ন হয়েছে যে পরকালীন চিন্তা চেতনা লালন করার মতো সময় এবং ফুরসত তাদের মধ্যে নাই। এই পৃথিবীর মানুষ নির্দিষ্ট একটি বয়স পর্যন্ত ইসলামের ধার ধারে না। খুব কম সংখ্যক মানুষ আছে যারা আল্লাহ পাক যেই দায়িত্ব দিয়ে আমাদেরকে পাঠিয়েছেন সেই দায়িত্ব বৈদ্যুতিক দুর্যোগ চলতেছে। আমরা আল্লাহুম্মা দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় হাজিরিন, বলতেছিলাম যে একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত এই কর্মব্যস্ত মানুষগুলো মহান আল্লাহ পাকের হুকুম আহকাম মানতে নারাজ,
করতে চায় না, যে যার মতো তার নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে। যেহেতু জীবনের শুরুতেই বালেগ হওয়ার পর থেকেই আমরা আল্লাহ তাআলার মহান হুকুম ইবাদত যথাযথভাবে করি না বা করার ইচ্ছা থাকে না, সেই জন্য এই ইবাদত শেখার প্রতিও আমাদের কোনো আগ্রহ জন্মায় না বা আগ্রহ থাকে না। প্রিয় হাজিরিন, বয়স যখন 30, 40, 50 পার হয় তখন অধিকাংশ মানুষের মধ্যে মৃত্যুর একটা ভয় ঢোকে, যার ফলে ওই বয়সটাতে অনেকেই ইবাদতের প্রতি একটু আগ্রহী হয়। যেহেতু আগে ইবাদত যথাযথভাবে করে নাই, সেহেতু এই বৃদ্ধ বয়সে এসে যে ইবাদত আমরা করি তা জেনে না জেনে, অধিকাংশ মানুষ না জেনেই ইবাদত করতে থাকে। এই জন্য আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে আমরা যে ইবাদত করি, এই ইবাদত আল্লাহ তাআলার দরবারে কতটুকু কবুল হচ্ছে, আমাদের এই মেহনতের কোনো ফসল, কোনো ফলাফল আমরা পাবো কিনা, অথবা এই ইবাদত করতে গেলে কি কি মূলনীতি লাগে, ইবাদতের জন্য পূর্ব শর্ত কি কি রয়েছে, এই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে এই পৃথিবীতে সৃষ্টি করে পাঠিয়েছেন একটি নির্দিষ্ট উদ্দেশ্য এবং মাকসাদ দিয়া। এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের অসংখ্য জায়গায় ইরশাদ করেছেন। আল্লাহ পাক সূরাতুল বাইয়িনার 5 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়া মা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। অর্থাৎ আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে একনিষ্ঠভাবে, খালেসভাবে শুধুমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্যই নির্দেশ দিয়েছি, আদেশ করেছি। এমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির মূল কাজ কি, প্রধান কি কাজ দিয়ে আল্লাহ তাআলা এই জমিনে পাঠিয়েছেন আরো স্পষ্ট করে সূরাতুজ জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। আল্লাহ তাআলা অসংখ্য আয়াতে মানব জাতিকে ইবাদতের প্রতি নির্দেশ দিয়েছেন, কিন্তু সূরাতুজ জারিয়াতের এই 56 নম্বর আয়াতে অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, ও মানব জাতি শোনো, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র, একমাত্র মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার জন্য। অন্য কোনো কাজ করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেন নাই। প্রিয় হাজিরিন, আমাদেরকে ইবাদত করার পূর্বে আগে জানতে হবে যে এই ইবাদত কাকে বলে। আসুন আমরা ইবাদতের সংজ্ঞা জেনে নেই। অধিকাংশ মানুষ মনে করে শুধুমাত্র নামাজ, শুধুমাত্র রোজা, হজ, যাকাত, দান, সাদাকা এগুলোই বুঝি ইবাদত। এই জন্য এই সমাজের বৃহৎ একটি অংশ নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাতও দেয়, কিন্তু ইবাদতের মূল বিষয়গুলো কোনো খবর নাই। ইবাদতের আসল বিষয়টা কি, ইবাদত কাকে বলে, চলুন আমরা জেনে নেই ইবাদতের সারসংক্ষেপ। প্রিয় হাজিরিন, ইবাদত শব্দটি আরবি, এর আভিধানিক অর্থ হচ্ছে আনুগত্য করা, দাসত্ব করা, নৈকট্য হাসিলের জন্য চেষ্টা করা, মহান আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো পালন করা। এই যে আবিধানিক অর্থ, এই অর্থটা কি কোনো আলেম মৌলানা বানায়া বলল? আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের অর্থ কি পবিত্র কোরআনে ঘোষণা করে দিয়েছেন। সূরাতুন নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল।
হে ঈমানদারগণ, তোমরা মহান আল্লাহ তাআলা এবং তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো। কি করো? আনুগত্য করো। তো ইবাদত শব্দের আবিধানিক অর্থ হচ্ছে আনুগত্য করা। এর পারিভাষিক সংজ্ঞা হচ্ছে নিজেকে মহান আল্লাহর দরবারে চূড়ান্ত মুখাপেক্ষী মনে করে আল্লাহ তাআলার আনুগত্য করা এবং তার আদেশ মানা, নিষেধগুলো বর্জন করা। ইবাদতের প্রধান সংজ্ঞা হচ্ছে আল্লাহ তাআলার আদেশগুলো মানা, নিষেধগুলো বর্জন করা। এই সংজ্ঞার আলোকে ইবাদত দুই প্রকার। এক প্রকার ইবাদত হচ্ছে আল্লাহ তাআলার আদেশগুলো মানা, আরেক প্রকার ইবাদত হচ্ছে সকল নিষেধগুলো বর্জন করা। এই কথার দলিল আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরাতুল হাশরের মধ্যে ইরশাদ করে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা এই মানব জাতিকে নির্দেশ দিয়ে বলেন, এ পৃথিবীর মানুষ শুনে নাও, আমার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছে, যা কিছু আদেশ করেছে, ফাখুযুহু, তা মানো, তা গ্রহণ করো, তার আনুগত্য করো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আর যা কিছু নিষেধ করেছেন তার সব কিছু তোমরা বর্জন করো। প্রিয় হাজিরিন, এই আয়াতের আলোকে ইবাদত দুই প্রকার, অর্থাৎ ইবাদতের দুইটা দিক রয়েছে। একটা হচ্ছে যা কিছু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছেন, নিয়ে এসেছেন, সেই আদেশকৃত বিষয়গুলো মানা, আর যা কিছু নিষেধ করেছেন তার সবগুলো বর্জন করা। আদেশকৃত বিষয়গুলো হলো নামাজ পড়া যেমনি ভাবে ইবাদত, ঠিক একইভাবে নিষেধকৃত একটা বিষয় হচ্ছে চুরি না করাটা ইবাদত। আদেশকৃত ইবাদত হচ্ছে রোজা রাখাটা ইবাদত, আর নিষেধকৃত বিষয় হচ্ছে ডাকাতি না করাটা ইবাদত। আদেশকৃত বিষয় হলো হজ করা, যাকাত দেওয়া, দান সাদাকা করা ইবাদত, আর নিষেধকৃত বিষয় হলো জেনা না করা, সুদ না খাওয়া, দুর্নীতি না করাটাও ইবাদত। কিন্তু এই সমাজের বৃহৎ একটা অংশ শুধুমাত্র মনে করে যে নামাজ, রোজা, হজ, যাকাত করলেই বুঝি আল্লাহ তাআলার ইবাদতগুলো হয়ে যাবে। এজন্য একটা বৃহৎ অংশের মধ্যে এই অবস্থাই দেখা যায়, নামাজও পড়ে, চুরিও করে, নামাজও পড়ে, ডাকাতিও করে, নামাজও পড়ে, দুর্নীতিও করে, নামাজও পড়ে, ধর্ষণ, হত্যা, রাহাজানি, চাঁদাবাজি সব কিছু করে। তাদের ধারণা যে এই গুনাহগুলো করতেছি, নামাজ, রোজা, হজ, যাকাত করলে এই গুনাহগুলো মোচন হয়ে যাবে। অথবা তারা মনে করে যে নিষেধকৃত বিষয়গুলো ইবাদতের আওতাভুক্ত নয়। শুধুমাত্র নামাজের আদেশ দেই নাই, শুধুমাত্র রোজার আদেশ দেই নাই, শুধুমাত্র হজ যাকাতের আদেশ দেই নাই, শুধুমাত্র দান সাদাকার আদেশ দেই নাই। ও বান্দারা শুনে রাখো, এটা হলো অর্ধেক ইবাদত। 100% এর মধ্যে 50% হলো আদেশকৃত ইবাদতগুলো, বাকি 50% হলো নিষেধকৃত ইবাদতগুলো। অর্থাৎ যেই সকল বিষয়গুলোতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, ওই নিষেধকৃত বিষয়গুলোকে বর্জন করাটাও হচ্ছে ইবাদত। সুতরাং দুইটা বিষয়ের মধ্যেই সমান সমান পাশ করলেই আমার সফলতা থাকবে। আর যদি একটা করি আর একটা না করি, তাহলে কশিনকালেও সফলতা নির্ভর করে না। আদেশকৃত বিষয়গুলো আমরা যত গুরুত্ব দিয়ে মানি বা মানার চেষ্টা করি, নিষেধের ব্যাপারে অত খেয়াল, অত ধারণা, অত ইলম আমাদের মধ্যে নাই। প্রিয় হাজিরিন, মিশকাতের একটা হাদিসে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে ইরশাদ করেন, কোন ব্যক্তি যদি তার বিবির সাথে মিলন করে তাহলে তার সওয়াব হবে। সাহাবায়ে কেরাম সব জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ,
আমরা তো বিবির সাথে একান্তে মিলিত হই আনন্দের জন্য, নিজেদের উপভোগ করার জন্য, তাহলে কিভাবে সওয়াব হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা শোনো, যদি তোমরা নিজের বৈধ বিবির সাথে মিলিত না হয়ে অবৈধভাবে কোনো বেগানা নারীর সাথে মিলিত হলে তাহলে কি গুনাহ হতো না? সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই অবশ্যই গুনাহ হতো। আল্লাহ রাসূল ফরমালেন, এই গুনাহ থেকে বেঁচে থাকার জন্য যেই বৈধ পন্থা তোমরা অবলম্বন করলা, এই জন্য ওই বিবির সাথে মিলিত হওয়াটাও সওয়াবে পরিগণিত করে দিবেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই হাদিস দ্বারা বোঝা যায় শুধুমাত্র আদেশগুলো মানলেই আমার এই ইবাদতের হক আদায় হবে না, নিষেধগুলো বর্জন করে বৈধ কাজগুলো বেশি বেশি করাটাই হচ্ছে ইবাদত। আর আমাদের সমাজের অবস্থা হলো যে আমরা আদেশ নিষেধ সব ঢালাওভাবে করি। প্রিয় হাজিরিন, একটা উদাহরণ শুনুন। আমাদেরকে যদি কেউ আমাদের চোখের সামনে এক গ্লাস গাভীর দুধ, গরুর দুধকে বলা হয় আইডিয়াল ফুড, আদর্শ খাবার, এই দুধটা যদি কেউ না খায় তাহলে কেউ মারা যাবে না, অসুস্থ হবে না, রোগাক্রান্তও হবে না। তবে খেলে তার শরীরের পুষ্টিগুণ বেড়ে যাবে, সুস্বাস্থ্যের জন্য দুধটা উপকারী। কোনো একজন লোক যদি আমাকে কিংবা আপনাকে এক গ্লাস গাভীর দুধ চোখের সামনে আইনা দিয়া বলল, হুজুর এই দুধটা খান, আর দেওয়ার আগে এক ফোঁটা বিষ আমার আর আপনার চোখের সামনে ঢেলে দিল, আমরা কি ওই দুধটা খাবো? প্রথম উদাহরণটি মনে রাখুন, এই দুধ কোনো সুস্থ বিবেক সম্পন্ন লোক খাবে না। আরেকটা উদাহরণ শুনুন, বাজারে যখন আমরা কেনাকাটা করতে যাই, সামান্য শাকসবজি কিনতে গেলেও বারবার উল্টাইয়া পাল্টাইয়া দেখি কোনটা ভালো কোনটা মন্দ। যদি পোকায় খাওয়া থাকে অথবা পচনধরা থাকে, ওই শাকসবজিটাকে আলাদা করে ভালোটা বেছে বেছে আমরা নেই। এই যদি হয় আমাদের মানুষের যুক্তি, তাহলে আল্লাহ পাক কিভাবে নামাজের সাথে জেনা করে নামাজটা কবুল করবেন? আল্লাহ পাক কিভাবে রোজাদারের রোজার সাথে আর অন্যের হক মেরে খাওয়া একসাথে করে ওই রোজাটা কিভাবে কবুল করবেন? আল্লাহ তাআলা অন্যের থেকে জুলুম করে, নির্যাতন করে, টাকা কামাই করে সেই টাকা দিয়ে যাকাত দিলে কিভাবে আল্লাহ তাআলা যাকাত কবুল করবেন? সেই টাকা দিয়ে যদি ভালো বলবে, মসজিদে যদি এই বৃদ্ধ বয়সে না যাই মানুষ আমাকে কি বলবে? এই লোক দেখানোর জন্য, সমাজের প্রভাব টিকিয়ে রাখার জন্য যারা ইবাদত করবেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে হাসরের মাঠে আল্লাহ তাআলা ওই সকল লোকদেরকে ডাক দিয়া বলবেন, বান্দারা দুনিয়ার মধ্যে যাদেরকে খুশি করার জন্য তোমরা ইবাদত করেছো, আজকে আমার কাছ থেকে দূর হয়ে যাও, দূর হও, দূর হও। ওই সকল লোকদের কাছে যাইয়া তোমরা তোমাদের ইবাদতের বদলা চাও। হায় আফসোস, তখন আমাদের অবস্থাটা কি হবে? আমরা কোথায় যাব? সারা জীবন নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, লক্ষ লক্ষ টাকা যাকাত দিলাম, লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করে আসলাম, কিন্তু হাসরের ময়দানে গিয়ে দেখব আমার আমলনামার খাতা এই রকম পরিপূর্ণ সাদা, এইটার মধ্যে না নামাজ আছে, না রোজা আছে, না হজ আছে, না যাকাত আছে, না দান সাদাকা আছে। বড় বড় সম্পদওয়ালারা, নেতাওয়ালারা মাথায় হাত দিয়ে দাঁড়ায় থাকবে, হায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মসজিদে দান করলাম, মাদ্রাসায় দিলাম, আর মানুষের অসহায় মানুষদের সহায়তা করলাম, আমার দানের খাতা তো খালি। আমার এত লক্ষ টাকা দান গেল কোথায়? দানের খাতা তো খালি, দানের খাতার মধ্যে একটা টাকাও নাই। এই প্রশ্ন যখন জাগ্রত হবে, আজ থেকে ১৫০০ বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানাই দিয়েছেন, ও বান্দা শোনো, এই প্রশ্ন যখন করবা, এই প্রশ্ন করার পর আগেই আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমাদের যারা যেই কারণে ইবাদত করেছো, যাকে দেখানোর জন্য ইবাদত করেছো, তাদের কাছে বদলা চাইও, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এর কোনো বদলা নাই। এজন্য ইবাদতের এক নম্বর পূর্ব শর্ত হচ্ছে খালেস নিয়তে আল্লাহ তাআলার ইবাদত করা।
খাঁটি আমল, বিশুদ্ধ আমলের জন্য 4টি শর্ত রয়েছে। কয়টি শর্ত রয়েছে বলেন? 4টি শর্ত রয়েছে। ফকিহ আবুল আইস সামারকান্দি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত গ্রন্থ তানবিহুল গাফিলিনের মধ্যে বিশুদ্ধ আমল, বিশুদ্ধ ইবাদতের জন্য 4টি শর্ত উল্লেখ করেছেন, 4টি শর্ত এনেছেন। 1 নাম্বার শর্ত হচ্ছে আমল শুরু করার পূর্বে ওই আমল সম্পর্কে ইলম থাকা। কি থাকা? যেই আমলটা আমি করব ওই আমলের ইলম আমার মধ্যে থাকা লাগবে। উদাহরণস্বরূপ ধরে নেন, ফজরের 2 রাকাত ফরজ নামাজ আমি আদায় করব, আমার মধ্যে যদি ওযু করার ইলম না থাকে আমার নামাজ হবে না। ওযুর ফরজ 4টা, এগুলো আমার জানা থাকা লাগবে। নামাজ পড়ার পূর্বে, নামাজ আদায় করার পূর্বে ওযু সংক্রান্ত ইলমটা আগে আমাকে হাসিল করতে হবে, শিখতে হবে। আমি যখন ওযুটা ভালো করে শিখব, ভালো করে জানব, ওযু করে মসজিদের ভিতরে ঢুকবো, ঢোকার পূর্বে আমার আরো 13টা কাজ রয়েছে, আহকাম আরকান বলা হয়। নামাজের 13টা ফরজ, ভিতরে 6 ফরজ, বাহিরে 7টা ফরজ। এই 7টা ফরজ নামাজের জায়নামাজে দাঁড়ানোর পূর্বেই ইলম, এই 13টা ফরজ জানা থাকা লাগবে। এই 13টা ফরজের কোনো একটা ফরজ যদি আমার জানা না থাকে, কোনো একটা ফরজ যদি আমি আদায় না করি, নামাজের বিছানায় দাঁড়ানোর পূর্বে লিখে নেন আমার ওই নামাজ কশিন কালেও আল্লাহর দরবারে কবুল হবে না। অসংখ্য এই 13টা ফরজের মধ্যে একটা ফরজ হচ্ছে সতর ঢাকা। কি ঢাকা? পুরুষের জন্য নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত অন্তত এইটুকু জায়গা ঢেকে রাখাটা ফরজ। কারো ঘরে কাপড় আছে কিন্তু সেই শর্ট প্যান্ট পরে নামাজ পড়লে নামাজ হবে? জোরে বলেন, নামাজ হবে? কেন? নামাজ পড়ার পূর্বে সতর ঢাকাটা ফরজ। নামাজের জায়গাটা পাক হওয়া লাগবে, কেরাত বিশুদ্ধভাবে তেলাওয়াত করা লাগবে। নামাজের পূর্বে যেই সকল সূরাগুলো দিয়ে আমি ফজরের 2 রাকাত নামাজ আদায় করব, ওই সকল সূরাগুলি যদি আমার জানা না থাকে, আমি নামাজ পড়তে দাঁড়াইলে যদি অহেতুকভাবে নিজের মতো করে নিজে নিজে সূরা পড়ি, কশিন কালেও ওই নামাজ আমি আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। শতকরা এই সমাজের যারা ইবাদত করে যদি পার্সেন্টেজ উল্লেখ করেন, বড় বড় বুদ্ধিজীবী, বড় বড় শিক্ষিত কোট টাইপ প্যান্ট পরাওয়ালারাও সূরা ফাতিহা পড়তে গেলে 32টা দাঁতের মধ্যে মহাযুদ্ধ শুরু হইয়া যায়। যায় কি যায় না? সূরা ফাতিহা জানে না। যদি বলি দাদা সারাটা জীবন তো এলোমেলো কাটছে, এখন যে ইবাদতগুলো করতেছেন, ইবাদতের পূর্বে তো কিছু শর্ত শরায়েত আছে। 1 নাম্বার, বিশুদ্ধ আমলের জন্য ইলম থাকা লাগবে। আমার আর আপনার কতটুকু ইলম আছে? বিশুদ্ধভাবে কি কোরআন তিলাওয়াত করতে পারি? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা ওয়াক্তের, প্রতি রাকাতের নামাজের জন্য তার হাবিবের মাধ্যমে সূরাতুল ফাতিহা আদায় করা, সূরাতুল ফাতিহা পাঠ করা প্রতি রাকাতে ওয়াজিব করে দিয়েছেন। আর নামাজের মধ্যে তিলাওয়াত করা ফরজ করে দিয়েছেন। কোন বান্দা যদি সূরা ফাতিহা পাঠ না করে তার কি নামাজ হবে নাকি? জোরে বলেন, নামাজ হবে না। ঠিক একইভাবে সূরা ফাতিহা যদি বিশুদ্ধভাবে পাঠ না করে তাহলেও তার নামাজ হবে না। আমরা নিয়ত বাঁধতেছি, নামাজ পড়তেছি, মক্তবের মধ্যে যাইয়া ছোটবেলা যা শিখছি অথবা যেরকম ভাবেই শিখছি, শুনে হোক না শুনে হোক, পড়ে হোক না পড়ে হোক, শিখা ফেলাইছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন। এটা কি কোরআনের আয়াত নাকি? জোরে বলেন, এগুলো কোরআনের আয়াত না, এগুলো বিকৃত কোরআনের আয়াত। আল্লাহ পাক ইরশাদ করেছেন, নাজিল করেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
আর রহমানির রহিম। এগুলো আল্লাহ তাআলার কোরআনের আয়াত। আর আমি আর আপনি যেটা পড়লাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, এগুলো কোরআনের আয়াত নয়। এগুলো কোরআনের আয়াতের সাথে ফাজলামি মশকরা করা, আল্লাহর কোরআনের আয়াতকে বিকৃতভাবে উপস্থাপন করা। এইভাবে যদি বিশুদ্ধ তিলাওয়াত আমি না জানি তাহলে আমার এই ইবাদত কবুল হবে না। প্রিয় হাজিরিন, আমাদের হাতে সময় কম, আলোচনাটা মোটামুটিভাবে আমরা বোঝার দরকার। এই জন্য ইলমের ব্যাপারে আর বিস্তারিত আলোচনা আমরা করলাম না। শুধু এইটুকুই জেনে রাখেন, নামাজ যদি 2 রাকাত, এটা একটা উদাহরণ। যে কোনো ইবাদত করার পূর্বে ওই ইবাদতের ইলম আমাকে আগে হাসিল করতে হবে, কিন্তু আমরা তা করতে রাজি না। একটা সময় তো ইবাদত শিখি নাই, শিখার চেষ্টা করি নাই। বয়স যখন হইছে যা জানি তা দিয়েই ইবাদত করি। যদি আলেম ওলামা বলে তখন বলে হুজুর আল্লাহ মাফ করব। কে করব? আল্লাহ। আল্লাহ মাফ করো। আল্লাহর দয়ার দিকটা দেখছে, কিন্তু ইন্নাল্লাহা আযাবাল শাদীদ, আল্লাহ তাআলা যে কঠিন আযাবদাতা এই বিষয়টা দেখে নাই। মানুষের মধ্যে যদি কাউকে আমি দাঁড় করাইয়া একজনকে যদি বলি আমার মনটা চাইতেছে কাউকে মারি, খুব মনের মধ্যে খুব জিদ, মনে করেন কোনো এক লোক ঘরের ভিতর বিবির সাথে ঝগড়া লাগা খুব জিদ, এখন কেউ যদি তার সাথে কথা বলে ওই ঘরের জেদটা, ঘরের রাগটা যে কথা বলে তার উপরে ঝাড়ে, তখন আমি তাকে বললাম ভাই মনের মধ্যে তো খুব জেদ, খুব রাগ, বিবির সাথে ঝগড়া করে পারি নাই, আমি তোমারে একটু মারবো মনটাকে শান্ত করার জন্য, এরপরে আবার মাফ চাইবো, মাফ করবেন আপনারা? জোরে বলেন। এমনিতেই যদি ভুলে কেউ কারোকে না বলে মেরে ফেলে তারপরে যদি কায়মানু বাক্যে মাফ চায় তাহলে হয়তো কেউ হৃদয় নরম হলে মাফ করতে পারে, কিন্তু আগেই ঘোষণা দিলেন যে আমি আপনাকে মারবো, মেরে মাফ চেয়ে নিব, আপনি মাফ করে দিবেন, কেউ কি জীবনেও মাফ করবে? যদি আমার আর আপনার অবস্থা এই হয় তাহলে কোন যুক্তিতে আপনি বলেন যে হুজুর আল্লাহ তাআলা মাফ করবে, যা শিখছি তা দিয়েই চালায়া নেই? এই যুক্তি আল্লাহ তাআলা কখনো গ্রহণ করবেন না। যদি আমরা চেষ্টা করি যে একটা সময় ভুল করেছি, শিখি নাই, এখন শিখার জন্য চেষ্টা করি, ইমাম সাহেবদের কাছে গিয়ে বসি, মাদ্রাসার একটা ছাত্রের কাছে যাইয়া কোরআন তেলাওয়াতটা শিখি আর আল্লাহর দরবারে মাপ চাই। রব্বুল আলামিন যখন সময় ছিল সময়ের গুরুত্ব দেই নাই, যখন শেখার প্রয়োজন ছিল তখন শিখি নাই, কিন্তু এখন তো চেষ্টা করতেছি। আপনি তো আমার দিলের অবস্থা জানেন, আপনি তো আমার মনের অবস্থা জানেন। আমি এখন কোরআন তিলাওয়াত বিশুদ্ধভাবে শেখার চেষ্টা করতেছি, আমার ভুল ত্রুটিগুলা মাফ করে দিয়ে কোরআনটাকে বিশুদ্ধভাবে শেখার তৌফিক দান করেন, তাহলে হয়তো আল্লাহ তাআলা মাফ করতে পারেন। ফকিহ আবুল আইস সামারকান্দি রাহিমাহুল্লাহ বিশুদ্ধ আমলের জন্য 4টা শর্ত দিয়েছেন। 1 নাম্বার শর্ত হচ্ছে যেই আমলটা আমরা করব ওই আমলটার ইলম আমাদেরকে আগে হাসিল করতে হবে। দান সাদাকা করলে কিভাবে করব, প্রকাশ্যে না গোপনে, গরিবদেরকে না, অসহায়দেরকে না, বড়লোকদেরকে কিভাবে করব, এই সংক্রান্ত ইলমটা আগে জানা থাকা লাগবে। 2 রাকাত নামাজ যদি পড়তে যাই ওই নামাজের ইলমটা আগে হাসিল করতে হবে। সামনে রোজা আসতেছে, রোজা রাখার পূর্বে রোজার ইলম আমাকে হাসিল করতে হবে। আমরা যখন যাকাত দিব, এই কালেকশনের সময় 10,000 টাকা না দেই তাহলে তো মানুষ আমাকে খাটাস বলবে, কৃপণ বলবে। দিলের মধ্যে আগে আসে মানুষ কি বলবে এই চিন্তাটা, মানুষ কি বলবে এই চিন্তাটা। যদি সত্যিকার অর্থে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই ইবাদত করতাম তাহলে আমার ইবাদতটা অনেক সুন্দর হয়ে যেত, অনেক। এজন্য আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন যে তোমরা এমন ভাবে ইবাদত করো যেন আমি আল্লাহকে দেখছো। আল্লাহ রাসূল বলেন যে ইবাদতটা এমন ভাবে করো যেন তোমরা আল্লাহকে দেখছো, আর যদি তোমরা আল্লাহকে না দেখো এই বিশ্বাসটা মনে রেখো যে আল্লাহ তাআলা আমাদেরকে দেখছেন। আল্লাহ তাআলা, আমরা ইবাদত করতে গিয়ে আল্লাহ তাআলাকে দেখি না। এই চর্মচক্ষু দিয়ে আমাদের এত ইলম, এত আমল না যে আল্লাহ তাআলাকে দেখতে পাবো। এজন্য আল্লাহ রাসূল পরবর্তীতে বললেন যে এমন ভাবে ইবাদত করো যেন তোমরা আল্লাহ তাআলাকে দেখতেছো, আর যদি আল্লাহ তাআলাকে না দেখো এইটা মনের মধ্যে বিশ্বাস রেখো যে আল্লাহ তাআলা আমাদেরকে দেখতেছেন। আল্লাহ তাআলা, আমি যদি কোনো মানুষের সামনে, ধরেন একটা লোক আমাকে কর্মচারী নিয়োগ করলো, মালিকের সামনে কাজটা যেইভাবে করি
মালিক না থাকলে আমার কাজটা কি ওই রকম হয়? বলেন। ক্ষেতের মধ্যে এই যে গৃহস্থির সময় আসছে, যারা বদলি নেয়, যদি মালিক বসে থাকে, এই কি বলেন আরে গোপ কয়েন, আপনারা গোপ বলেন না, যে গোপ দুইটা বেশি উঠে। আর যদি মালিক না থাকে, একটু নিরায়, একটু বসে থাকে, একটু গল্প করে, এই তো অবস্থা। এর কারণ হলো ওই কর্মচারী জানে যে আমার মালিকের গাইবী চোখ নাই, আমার মালিক যেখানে থাকে শুধু সামনে দেখতে পায়, পিছনে দেখতে পায় না। যখন মালিক দেখে তখন কাজটাকে সুন্দর করে করে, আর যখন মালিক দেখে না তখন তার কাজটা তার মন মতো করে। আমার ভাই, দুনিয়ার মানুষ সামনের দিকে তাকালে সামনের দিকে দেখে, ডানে বামে দেখে না, পিছনের দিকে কিছুই দেখতে পায় না। কিন্তু আমার আল্লাহ তাআলা এত বেশি দেখেন, সমুদ্রের গভীর তলদেশের মধ্যে ছোট্ট একটা বালুকণাও যদি নড়ে, আমার আল্লাহ তাআলা দেখে কি দেখে না? জোরে বলেন, দেখে কি দেখে না? এই জন্য ফকি আবুল আইস সামারকান্দি রাহিমাহুল্লাহ বলেন, ইবাদতের তৃতীয় শর্ত হচ্ছে ইবাদতটা সবরের সাথে করা, স্থিরতার সাথে করা। আর সবর আর স্থিরতা তখনই আসবে যখন রাসূল কারীমের হাদিসের সাথে আমল হবে, যে আমার আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, আমি যদি টাস টাস সিজদা দিয়া নামাজ শেষ করে ফেলি, আমার আল্লাহ তাআলা আমার এই নামাজ কবুল কখনো করবেন না। ইমাম সাহেব সামনে থাকলে, হুজুর সামনে থাকলে নামাজটা যত সুন্দর হয়, একাকী নামাজ পড়লে নামাজটা ওইরকম সুন্দর হয় না। নির্বাচনের আগে যেমনি ভাবে মাথার মধ্যে টুপি ওঠে, হাতের মধ্যে তসবিহ ওঠে, গায়ের মধ্যে পাঞ্জাবি ওঠে, নির্বাচন গেলে এগুলার খুঁজে পাওয়া যায় না। নির্বাচন আসলে মসজিদের মধ্যে মুসল্লি নতুন নতুন দেখা যায়, নির্বাচন গেলে ওই মুসল্লি আর খুঁজে পাওয়া যায় না। রমজান মাস আসলে যত নতুন নতুন মুসল্লি দেখা যায়, একদিক দিয়া আকাশে ঈদুল ফিতরের চাঁদ উঠেছে, তারপরের দিন থেকে ওই মুসল্লি খুঁজে পাওয়া যায় না। বোঝা গেল এগুলো নিজের স্বার্থের জন্য, নিজের প্রয়োজনের জন্য তারা আল্লাহর ইবাদতকে ব্যবহার করতেছে, আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করে না। যদি আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করতো, তাহলে কিসের নির্বাচন, কিসের কি? সবসময় টুপি থাকতো, সবসময় পাঞ্জাবি থাকতো, 5 ওয়াক্ত নামাজ সবসময় পড়তো, রমজানের রোজা প্রতি বছরই রাখতো। কিন্তু তা কি হয়? তা হয় না। প্রিয় হাজিরিন, শুধুমাত্র ইবাদত কষ্ট করে করেই গেলাম, কিন্তু আমার এই ইবাদত কতটুকু কবুল হচ্ছে কি হচ্ছে না, এই ব্যাপারে কোনো ফিকির, কোনো চেষ্টা, কোনো তদবির, কোনো যাচাই, কোনো বিশ্লেষণ আমার আর আপনার মধ্যে নাই। এজন্য তৃতীয় নাম্বার শর্ত হচ্ছে ইবাদত খুব বিশুদ্ধ হওয়ার জন্য যে স্থিরতার সাথে, খুব মনোযোগের সাথে নিয়ত বেঁধে নামাজ আদায় করা, মনোযোগের সাথে রোজা রাখা। কেউ তো দেখে না, আমার আল্লাহ তাআলাকে দেখে। আমার আল্লাহ দেখে কিনা বলেন? আমি যদি ঘরের মধ্যে একাকী পানি খেয়ে ফেলি, কেউ কি দেখলো? রোজা কি ভাঙবে না থাকবে? ভেঙে যাবে। কিন্তু আমার আল্লাহ তাআলা দেখে। প্রতিটা ইবাদতের পূর্বে আল্লাহ তাআলা দেখতেছেন। আল্লাহ তাআলা আমার মুনিব, আমার মালিক আমার সামনে আছেন। সামনে মালিক থাকলে কাজটা যত সুন্দর হয়, আমার আল্লাহ তাআলাকে যদি আমি হাজির নাজির হিসেবে দিলের মধ্যে স্থাপন করতে পারি, সেট করতে পারি, তাহলে আমার ইবাদতটাও বিশুদ্ধ হবে, সুন্দর হবে, আর ওই ইবাদতটাই আল্লাহ তাআলা কবুল করবেন। চতুর্থ নাম্বার বিশুদ্ধ ইবাদতের শর্ত হচ্ছে ইখলাসের সাথে ইবাদত করা। কিসের সাথে? খালেস, একনিষ্ঠতার সাথে, শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি চাওয়া। কার সন্তুষ্টি চাওয়া? এই কথাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনআমের 162 নম্বর আয়াতে ইরশাদ করেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছুই হলো লিল্লাহি রাব্বিল আলামিন, মহা জগৎ স্রষ্টা একমাত্র কার জন্য বলেন? জোরে বলেন, আল্লাহ তাআলার জন্য। আমার নামাজ, রোজা, হজ, যাকাত, যত ইবাদত আছে সব ইবাদত একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। আমরা এই সমাজের অধিকাংশ মানুষ কোনো কাজ করতে গেলে বলি যে মানুষ কি মনে করবে।
এইটা আগে আমাদের চিন্তা। রাহিমাহুল্লাহ চারটা শর্ত দিলেন বিশুদ্ধ ইবাদত হওয়ার জন্য, চারটা শর্ত। এই শর্তগুলো আবার আমরা রিভিশন করি। 1 নাম্বার হচ্ছে আমল শুরু করার পূর্বে যেই আমলটা আমি করব ওই আমলের এলেম আগে বিশুদ্ধভাবে হাসিল করতে হবে। 2 নাম্বার হচ্ছে নিয়ত করতে হবে। 3 নাম্বার হচ্ছে সবরের সাথে ধীরস্থিরভাবে আল্লাহ তাআলার দরবারে ইবাদতটা ধীরস্থিরতার সাথে করতে হবে। 4 নাম্বারে হচ্ছে খালেস ভাবে শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই ইবাদত করতে হবে, অন্য কারো সন্তুষ্টির জন্য ইবাদত কবুল হবে না। শুধু তাই নয়, ফকিহ আবুল আইস সামারকান্দি রাহিমাহুল্লাহ তানবিহুল গাফিলিনের মধ্যে ইবাদতের মূলে 3টি বিষয় এনেছেন। কয়টি? জোরে বলেন। প্রত্যেকটা ইবাদতের মূলে 3টা বিষয় রয়েছে। 1 নম্বরে হচ্ছে ভয়, 2 হচ্ছে আশা, 3 হচ্ছে প্রেম মোহাব্বত। যদি প্রত্যেকটা ইবাদতের সাথে এই 3টা বিষয় সম্পৃক্ত থাকে তাহলে ওই ইবাদতটা আল্লাহর দরবারে কবুল হবে, ওই ইবাদতটা অনেক সুন্দর হবে। আর যদি ভয়, আশা, প্রেম, কি বলেন আমার সাথে বলেন, কি ভয়? 1 নম্বরে বলেন ভয়, 2 নম্বরে আশা, 3 নম্বরে প্রেম। এই 3টা জিনিসের সংমিশ্রণ যদি আমার ইবাদতে না থাকে, আমার ইবাদত তো সুন্দর হবেই না, আর ওই ইবাদত আল্লাহর দরবারে কবুলও হবে না। আসুন ইবাদতের মূলে যে 3টা বিষয় রয়েছে একটু বুঝে নেই কিভাবে। ঠিক আছে, ইনশাআল্লাহ। 1 নম্বরে হচ্ছে ভয়। এই ভয়টা কিভাবে কাজ করবে? যদি আল্লাহ তাআলার ভয়, ইবাদতের মূলে 3টা জিনিস, ইবাদত কবুলের জন্য যে মূলনীতি প্রয়োজন, 3টা শর্ত আছে। 1 নম্বরের শর্ত হচ্ছে ভয়, 2তে আশা, 3 হচ্ছে প্রেম। খেয়াল করেন, এই 3টা শর্ত যদি আমাদের ইবাদতে মিশ্রিত করতে পারি তাহলে আমাদের ইবাদতটা তো সুন্দর হবেই, আল্লাহর দরবারেও কবুল হবে। তো কিভাবে? প্রথমে আমরা শুনেছিলাম ইবাদত 2 প্রকার। ইবাদত কয় প্রকার? একটু পরে জোহরের আজান হয়ে যাবে, আমরা অল্প সময়ের মধ্যে আলোচনা শেষ করে দিব। ভালো করে খেয়াল করেন, ইবাদত 2 প্রকার। ইবাদত কয় প্রকার? বাইদি ঘুমায়েন না, ছেড়ে দেবো একটু পরে। ইবাদত 2 প্রকার। 1 নম্বরে হচ্ছে আদেশসূচক ইবাদত। এটা আমরা আগে শুনেছি যে আল্লাহ তাআলা যা কিছু আদেশ করেছেন এই সবগুলো মানার নামে ইবাদত। এটা হচ্ছে 100 ভাগের 50 ভাগ। 100 ভাগের, জোরে বলেন 100 ভাগের। আর বাকি 50 ভাগ হলো যা নিষেধ করেছেন তা বর্জন করা। নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, দান সাদাকা করা, মানুষের বিপদে আপদে সাহায্য করা, এগুলা যেমনিভাবে ইবাদত, ঠিক একইভাবে চুরি না করা, ডাকাতি না করা, দুর্নীতি না করা, জনগণের টাকা লুটপাট করে না খাওয়া, রাস্তার টাকা, ব্রিজের টাকা মেরে না খাওয়াটাও এক ধরনের ইবাদত। আমাদের কাছে মনে হয় যে নামাজ রোজা পড়লেই বুঝি আমার ইবাদতের হক আদায় হয়ে যাবে। না, ইবাদত 2 প্রকার। একটা হচ্ছে আদেশসূচক ইবাদত। সব গুনার মূলে 3টা বিষয় আছে। কয়টা বিষয়? 1 নম্বরে হচ্ছে অহংকার। 1 নম্বর কি? 2 নম্বরে হচ্ছে লোভ। মানুষের মধ্যে যখন লোভ প্রভাব বিস্তার করে তখন মানুষ অতিরিক্ত গুনাহ করে। 3 নম্বরে হচ্ছে হিংসা। এই 3টা বিষয়ের জ্বলজ্বন্ত 3টা প্রমাণ দেখেন। 1 নম্বর হচ্ছে অহংকার, যা প্রকাশ পেয়েছে ইবলিস থেকে। কার থেকে? ইবলিসকে তার দলবল ফেরেশতাদের সবাইকে যখন আল্লাহ তাআলা আদেশ করলেন যে আদমকে সিজদা করো, সবাই সিজদা করলো, কিন্তু ইবলিস সিজদা করে নাই। কেন? তার দিলের মধ্যে অহংকার আসছে। আমি আগুনের তৈরি, আগুন উপরের দিকে ধাবিত হয়, আদম মাটির তৈরি, আমি আদমকে কেন সিজদা করব? আদম আমাকে করবে। এই যে অহংকার তার মধ্যে জাগ্রত হয়েছে, এই জন্য সে গুনাহে পতিত হয়েছে, ইবাদত করতে পারে নাই। আর যদি আল্লাহর ভয় থাকতো তাহলে সে সিজদা দিত, আল্লাহ তাআলার হুকুমটা পালন করত। এটা হল 1 নম্বর প্রমাণ, অহংকার। মানে সকল গুনাহের মূলে 3টা বিষয় রয়েছে। সব গুনাহের মূলে কয়টা বিষয়? 1 নম্বরে অহংকার, 2 নম্বরে লোভ, 3 নম্বরে হিংসা। তো অহংকারের প্রমাণ কি? ইবলিস অহংকার করছে, এই জন্য গুনাহ করছে। 2 নম্বরে হচ্ছে লোভ। একটা শরীয়তের স্বতঃসিদ্ধ ফতোয়া শুনে নেন। আল্লাহ তাআলার প্রেরিত যত নবী রাসূল আছেন সব নবী রাসূল মাসুম, নিষ্পাপ। এটা আহলে সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা।
কিন্তু হযরতে আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে রাখলেন এবং তার স্ত্রী তাকে দিলেন, আদমকে ইবলিস লোভ দেখালো, হে আদম তুমি কি জানো ওই ফল গাছ থেকে ফল খাইতে কেন নিষেধ করা হয়েছে? আদম বলল, না আমি তো জানি না। বলছে, এই কারণে নিষেধ করছে আল্লাহ তাআলা, যদি ওই ফল গাছ থেকে ফল খাও তাহলে চিরতরের জন্য তুমি জান্নাতে থেকে যাবে। আদম আলাইহিস সালামের একটা লোভ কাজ করলো যে আমাকে তো সবসময় এই নাজ নেয়ামত ভোগ করতে হবে, জান্নাতে থাকতে হবে। এজন্য তিনি ওই ইবলিসের কথা শুনে নিষিদ্ধ ফলটা খেয়ে ফেললেন। খেয়ে ফেলার কারণে আল্লাহ তাআলার হুকুম লঙ্ঘন হয়েছে কি হয় নাই? তাহলে দ্বিতীয় নাম্বার গুনাহের মূল যেই কারণ লোভ, অহংকার, লোভ, এগুলো যদি মানুষের মধ্যে প্রভাব বিস্তার করে তাহলে মানুষের গুনাহ হবেই হবে, গুনাহ থেকে বেঁচে থাকা যাবে না। তৃতীয় নাম্বার গুনাহের মূল কারণ হচ্ছে হিংসা। কি? এটাও প্রমাণ শুনেন, হযরতে আদম আলাইহিস সালামের দুই পুত্র ছিল, হাবিল এবং কাবিল। কাবিলের মনের মধ্যে হিংসা জন্মাইলো, হ্যাঁ হাবিলের বউ এত সুন্দর হবে আর আমারটা এরকম হবে। তিনি মনের মধ্যে জ্বালাতন শুরু হইলো, হিংসা শুরু হয়ে গেল, মানতে পারলেন না, এজন্য হাবিলকে মেরে ফেললেন। যার ফলে আল্লাহ তাআলা কাবিলকে জাহান্নামের কীট হিসেবে নির্ধারিত করে ফেললেন। প্রিয় ভাইয়েরা, ইবাদতের মূলে রয়েছে তিনটা বিষয়: ভয়, আশা, প্রেম বা মহাব্বত। গুনাহের মূলে রয়েছে তিনটা বিষয়: অহংকার, লোভ আর হচ্ছে হিংসা। ঠিক একইভাবে আরো কিছু শর্ত ফকি আবুল সামারকান্দি রাহিমাহুল্লাহ ইবাদতের জন্য এনেছেন, যে সকল ইবাদতের ভিত্তি হচ্ছে চারটি বিশ্বাস। কয়টা বিশ্বাস? চারটা বিশ্বাস। এক নাম্বার, আপনাকে আমাকে এই বিশ্বাসটা করতে হবে যে আমার জন্য যে রিজিক নির্ধারণ করা আছে এই রিজিক আমার কাছে আসবেই আসবে। আমার রিজিক আল্লাহ তাআলা কাউকে দিবেন না, আর কারো রিজিকও আমার কাছে আনবেন না। এই বিশ্বাসটা আমাদের মধ্যে নাই, এজন্য ইবাদতের মধ্যে মজাও নাই। আমরা তো নামাজ পড়তে গেলেও দোকানের হিসাব করি, নামাজ পড়তে গেলেও ব্যবসার হিসাব করি, নামাজ পড়তে গেলেও দাঁড়ায় দাঁড়ায় হিসাব করি। এই একখানি জমিন যদি কিনি, এই দোকানটা যদি কিনে ক্রয় করতে পারি, 5,000 10,000 টাকা ভাড়া বেশি পাও। ইবাদতের ভিত্তি চারটি বিশ্বাস। এক নম্বর হচ্ছে রিজিক। এটা আল্লাহ তাআলা আমার জন্য যা নির্ধারণ করেছেন, যতটুকু নির্ধারণ করছেন, এটা আসবেই আসবে। সময় থাকলে একটা উদাহরণ দিতাম। দ্বিতীয় বিশ্বাসটা হচ্ছে আমার উপর এমন কিছু কাজ আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, ফরজ করে দিয়েছেন, যা আমাকেই করতে হবে। আমার এই কাজটা অন্য কেউ বদলি দিয়া করানো